আজ আপনাদের দেখাবো বাংলাদেশের দুটি সমুদ্র সৈকত, চিটাগংয়ের পতেঙ্গা সি বিচ এবং পটুয়াখালীর কুয়াকাটা। দুটি সমুদ্র সৈকত সারা বছরই পর্যটকে ভরা থাকে। আপনারা ভিডিওতে পতেঙ্গা সি বিচ দেখছেন। প্রথমে দেখাবো পতেঙ্গা সি বিচ, তারপর দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকত। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আপনারা ভিডিওতে পতেঙ্গা সি বিচ দেখছেন। এটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ইশাখা খুবই কাছে এই সৈকত। পতেঙ্গা সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। আপনারা যখন সেখানে যাবেন অবশ্যই সাবধানে সাঁতার কাটবেন। সমুদ্র সৈকত জুড়ে ভাঙন ঠেকাতে এর আশেপাশে রয়েছে কংক্রিটের দেওয়াল এবং বড় পাথরের খণ্ড। শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম, কোমল পানীয় এবং খাবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে। স্থানীয় লোকজনদের মধ্যে পতেঙ্গা খুব স্বল্প ব্যয়ে সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা। খাবারের স্ট্যান্ডগুলির জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি হলো ভাজা মশলাদার কাদামাটির কাঁকড়া। আপনারা ভিডিওতে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখছেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে হলে চিটাগাং 0 পয়েন্ট থেকে আপনারা যাবেন। 300 টাকা ভাড়া নেবে, অর্থাৎ আপ ডাউন 600 টাকা খরচ পড়বে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে এখানে সি বাইক ও ঘোড়া কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট। আপনি ইচ্ছে করলে স্পিড বোটে চড়ে সমুদ্রে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, তবে সাবধান নিয়ে আপনারা ঘুরবেন। অবশ্যই বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবেন না। আর দাম দর করে নেবেন সি বাইক ও ঘোড়ায় চড়ার জন্য। যেখানে যা করবেন সমুদ্রের আশেপাশে আপনারা দামাদামি করে নেবেন। এখানে রয়েছে বার্মিজ মার্কেট, আপনি আপনার পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। রাতে থাকতে চাইলে সব ধরনের সুযোগ সুবিধা সংবলিত বাটারফ্লাই রিসোর্ট কিংবা বিচের পাশে পিএফসি রিল্যাক্সে উঠতে পারেন। অথবা যদি আরও সাধারণ মানের কিংবা ভালো মানের কোনো হোটেলে উঠতে চান, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই চট্টগ্রামের মূল শহরে তার মধ্যে হোটেল লর্ডসিন, হোটেল এশিয়ান, ল্যান্ডমার্ক এবং রেডিসন উল্লেখযোগ্য। এছাড়া নিউ মার্কেটের পাশেও বেশ কিছু হোটেল রয়েছে। সাফিনা দেখছেন। সকালবেলা গাড়ি থেকে নেমেই বিচের পাশে চলে গেলাম। রয়েছি কুয়াকাটা সৈকতে। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। দেখছেন কুয়াকাটা শহর। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা পৌরসভায় অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে দূরত্ব 380 কিলোমিটার ও বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আপনারা ভিডিওতে কুয়াকাটা শহর দেখছেন। কুয়াকাটা নামের পিছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিল। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। আমরা ভিডিওতে কুয়াকাটা সৈকত দেখছেন। খুব ভোরে এই ভিডিওটি ধারণ করা হয়েছে, সকাল 6টার সময় ভিডিও, যার কারণে পর্যটক শূন্য জায়গা দেখা যাচ্ছে। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান। অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণ উৎসবে উপস্থিত হন। এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী
মেলায় অংশ নেন। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি এবং দুটি 200 বছরের পুরনো কূপ রয়েছে। এই শহর এর সন্নিকটে যেসব দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, ফাত্রার বন, সমুদ্র সৈকতের পশ্চিম দিকে সংরক্ষিত ম্যানগ্রোভ বন যা দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত, কুয়াকাটার কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রাখাইন পল্লী, ক্যারেনিপাড়ায় শুরুতেই একটি বৌদ্ধ বিহারের কাছে রয়েছে একটি প্রাচীন কূপ, আরও রয়েছে সীমা বৌদ্ধ বিহার,